এ মুসলমান ঘরের ছেলেরা, পৃথিবীর জমিনে আমার নবীর শানকে কেউ ছোট করতে পারবে না, আমার নবীর তাজিমকে কেউ ছোট করতে পারবে না। কেন পারবে না? কেন পারবে না? আমার নবীর তাজিম স্বয়ং আমার আল্লাহ বাড়িয়ে দিয়েছে। ওয়ারাফা'না লাকা যিকরাক, আমার নবীর শান, আমার নবীর তাজিম কেউ কমাতে পারবে না। আর আমার নবীর তাজিম যদি কেউ না করে, আমার নবীর তাজিম কমে যাবে না, আমার নবীর সম্মান কমে যাবে না। আর আমার নবীর তাজিম যদি বাড়ায়, আমার নবীর তাজিম এক বিন্দু পরিমাণ কমে যাবে না। এই যুবকেরা, আপনারা তরুণেরা, এই মুসলমানদের সন্তানরা, মুসলমানদের উপরে আজকের সময়ের যুবক আক্রমণটা শুধু আজকের নয়, সেদিন থেকেও আমার নবীর উপরে, আমার নবীর উপরে, ইসলামের উপরে, আল্লাহর বান্দাদের উপরে আঘাত আনছে, আঘাত চলছে, আঘাত চলছে। ওই রকম জালিমরা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আবু জেহেল চলে গিয়েছে, উতবা চলে গিয়েছে, সাইবা চলে গিয়েছে। খবর নিয়ে দেখে যাও, এই মুসলমান খবর নিয়ে দেখো, ওই যে দেখো চেঙ্গিস খান বলে একজন জালিম, আমরা নাম শুনেছি, বাগদাদ শহরেছে। ওই সময় সে কি করেছিল? মাদ্রাসা মসজিদ গুলোকে সে ভেঙে দিয়েছিল, আগুন ধরিয়ে দিয়েছিল। 1000 আলেমের থেকেও বেশি, ওই 1000 আলেমের থেকেও বেশি, 1000 আলেমকে শহীদ করে দিয়েছিল। মুসলমানদেরকে ধরে 1 কোটি কম বেশি মুসলমানদেরকে দেখে শহীদ করে দিয়েছিল। মুসলমানদের সন্তানরা এবার একটু বুকে হাত দিয়ে দেখেন, সেদিন আমার নবীর সাহাবীরা তারা এক বিন্দু পরিমাণ ইসলাম থেকে পা সরিয়ে দেননি। শুধু আজকে তোমাদের উপরে নয় রে, আজকের দিনে যে জালেমগুলো ইসলামের উপরে, আমার কোরআনের উপরে, আমার মসজিদের উপরে আঘাত আনছে, খবর নিয়ে দেখে যাও, খবর নিয়ে দেখে যাও। ওই রকম জালেমরা দুনিয়া থেকে এক করে বিদায় নিয়ে চলে গিয়েছে। এবারে বলুন, আবু জেহেল চলে গেল, উতবা চলে গেল, সাহিবা চলে গেল, এইরকম বড় বড় ফেরাউন চলে গেল। আজও পর্যন্ত ফেরাউন মিশরের বুকে দাঁত কেলিয়ে শুয়ে আছে। আল্লাহর দিন বাকি নাই, আল্লাহর দিন আজও আছে, আর কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সেই জন্য বলছি, পিছু পা হয়ে যাবে না, বিজয় আমাদের আসবে, ইসলামের পতাকা আমাদের হাতে থাকবে। ওই রকম জালিমরা যদি চায় কখনো ইসলামকে মিটিয়ে দিতে পারবে না, পারবে না, পারবে না। এই মুসলমান ঘরের সন্তানরা, এ আপনারা তরুণেরা, খবর নিয়ে দেখো, খবর নিয়ে দেখো, কি খবর নিয়ে দেখবে? আমিনার লালের দিকে লক্ষ্য করো, আমিনার লালের দিকে লক্ষ্য করো। আমার হাবিবুল্লাহ, আমার আকা মাওলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে দেখো। আমার নবীর সম্মান, আমার নবীর সম্মান আল্লাহ কেমন বাড়িয়ে দিয়েছে। আমার নবী আগুন ইশারা করেছে, তার 4 টুকরো হয়ে গিয়েছে। আমার নবী ইশারা করেছে, সূর্য পুনরায় ফিরে এসেছে। আমার নবী যখন যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, ওই রাস্তার পাথর কাগজগুলো আমার নবীকে দেখে দেখে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাহাবা হুজুর অবাক হয়ে যেতেন, আল্লাহর নবী তো সালাম খানা উত্তর খানা দিচ্ছে, কিন্তু সালামের এই সালাম খানা কোথা থেকে পাচ্ছে? আমার নবী, দয়ার নবী হাবিবুল্লাহ সালামের উত্তর খানা দেয়। সকল সাহাবা হুজুররা অবাক হয়ে যেতেন, নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাফ করে দেবেন, বেয়াদবি নেবেন না। আল্লাহর কাছে বড় জানতে ইচ্ছা করে, আমাদের মন চায়, আমাদের অন্তর চায়, হুজুর আপনি বারে বারে সালামের উত্তর খানা কাকে দিয়েছেন? আমার নবীকে জিজ্ঞাসা করলেন, হুজুর আপনি বারে বারে সালামের উত্তর খানা কাকে দিচ্ছেন? আমরা তো এদিক ওদিক কাউকে দেখছি না, আর আপনাকে তো সালাম কেউ দিচ্ছে না। এই যুবকেরা, আপনারা তরুণেরা, আমার নবী ওই সাহাবীকে লক্ষ্য করে বলেছিলেন, ও বাবা আলী, ও বাবা আলী, তোমার সে চোখ নাই, তোমার সে কান নাই। আমি নবী যদি চাই, আল্লাহ আমাকে সব কিছু করাতে পারে। এই রাস্তার পাথরগুলো, এই রাস্তার কাগজগুলো আমি নবী আমাকে দেখে দেখে বারে বারে সালাম দেয়। বলেন না সুবহানাল্লাহ। এই যুবক
ছেলেরা বড়রা তরুণেরা কাবা শরীফকে আমরা দেখেছি, কাবা শরীফকে দেখেছি। ওই কাবা শরীফের গেলাপ কালো, ওই কাবা শরীফ চার কোনা, ওই কাবা শরীফের চারটে দেয়াল আছে। পৃথিবীর কোনায় কোনা থেকে মানুষগুলো ওই কাবা শরীফে যায়, কাবা শরীফে যায়। ওই কাবা শরীফে গিয়ে একজন হাজি ওই কাবা শরীফকে লক্ষ্য করে বলতে শুরু করে দিলেন, এ কাবা তোর কত সম্মান, এ কাবা তোর কত তাজিম, এ কাবা তোর কত সম্মান। ওই কাবাকে যখন বলতে লাগলো কাবা, আর বলতে লাগলো এ আল্লাহর বান্দা, না 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 না, আমার কোনো সম্মান নাই, আমার কোনো তাজিম নাই, আমার কোনো ইজ্জত নাই। আমি কাবা, আমার ভিতরে 160টা মূর্তি রেখে দিয়ে পূজা করা হতো। আল্লাহর উপাসনা, আল্লাহর ইবাদত বাদ দিয়ে ওই পাথরের ওই মাটির মূর্তিগুলোকে দিয়ে তারা উপাসনা করত। কাবা বলতে লাগলো আমি বড় খারাপ, আমি বড় জঘন্য। যখন মা আমিনার লালের পালা এসে গেল, যখন মা আমিনার লাল হাবিবুল্লাহ যখন আমার ভিতরে পড়ে গেল, আমি কাবা বন্ধ হয়ে গেলাম। তার ভিতরে 160টা মূর্তি রেখে পূজা করা হতো। কাবা বলছে যে আমি কাবা ছোট্ট ছোট্ট বাচ্চাদের ধরে এনে আমার পাশে ধর্ষণ করা হতো, নারীদেরকে ধর্ষণ করা হতো, হত্যা করা হতো। ওই রক্তগুলো নিয়ে আমি কাবা আমার দেয়ালে ছিটিয়ে দেওয়া হতো। আমি কাবা ওই রক্তে রঞ্জিত হয়ে যেতাম। এখন আপনাদের প্রশ্ন হতে পারে যে হুজুর কাবা কি করে কথা বলবেন, কাবার কি জোবান আছে? না না না, কাবার কি জোবান আছে? এটা প্রশ্ন হতে পারে, কিন্তু মনে রাখবেন এ মুসলমান ঘরের ছেলেরা, এ নবীর উম্মাতানিরা, অবশ্যই কাবার কিন্তু জোবান নাই, কাবা কিন্তু আমাদের মতো কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহ ওই কাবার ক্ষমতা দিতে পারে। আমার হাবিবুল্লাহর ব্যাপারে, আমার হাবিবুল্লাহর ব্যাপারে আল্লাহ সব কিছু করতে পারে, আল্লাহ সব কিছু করতে পারে। অপরদিকে খবর নিয়ে থাকে, যাও তুলে হান্নানার কাছে চলে যাও, তুলে হান্নানা একজন কাঠের কুড়ি, ওর জবান নাই, কিন্তু যখন ওই মসজিদে নববীতে আমার নবী যখন দেখ দিয়ে হাত দিয়ে যখন বক্তব্য দিতেন, যখন খুতবা দিতেন, ওই জায়গা যখন মেম্বার হয়ে গেল, ওই কাঠের কুড়িটা ওই তুলে হান্নানাকে নিয়ে যখন ওই জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে ফেলা হলো, ওই কাঠের কুড়ি বলতে শুরু করে দিল আমি নবীকে বড় মিস করছি, আমি নবীকে বড় মিস করছি। কাঠের কুড়ি ওই তুলে হান্নানা তার জবানে সে কথা বলতে পারছে, তার জন্য হাবিবুল্লাহর জন্য, দোজাহানের বাদশার জন্য, ইমাম আম্বিয়ার জন্য। আল্লাহ চাইলে আমার নবীর ব্যাপারে সব কিছু যে কাজ হয় না সেটাও আমার আল্লাহ সহজ করে দিতে পারেন। জোরে বলেন সুবহানাল্লাহ।